আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। বেশ কয়েকদিন পরে আবারও তোমাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও দেখতে ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো দিদিরা এসেছিলো, তার পরের দিন থেকে ভিডিওটা আমি শ্যুট করছি। তো দেখো সকাল সকাল বানানো হচ্ছে লুচি। আজকে বানানো হচ্ছে ফুলকো ফুলকো লুচি। আর এইগুলো কিন্তু ময়দার আটার লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আটার লুচিটা এখন তো আমার একদমই ভালো লাগছে না। আর সাথে বানানো হয়েছিল ঘন করে পায়েস। আর মিষ্টিগুলো তো দিদিরাই নিয়ে এসেছিলো। আর দিদি কিন্তু বাড়ি থেকেই পাটিসাপটা বানিয়ে নিয়ে এসেছিলো, কারণ আমি পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসি। তো পাটিসাপটাগুলো একটা খেয়ে নিলাম। এখানে সবাই মিলে আমরা নাস্তা করতে বসে গিয়েছি। যখন আমরা সবাই মিলে থাকি একসঙ্গে খাওয়া দাওয়া করি। আর আমাদের বাড়ির একটাই নিয়ম যে সবাই মিলে একসঙ্গে খাই। আর লুচির সঙ্গে কোনো তরকারি বানানো হয়নি, কারণ কালকে যে মাংস রান্না করা হয়েছিল সেই মাংসগুলোই বেশি করে রান্না করা হয়েছিল সকালে লুচির সঙ্গে খাবে বলে। আর এদিকে দানিশ পাপা আমার জল খেয়ে পেট ভরাচ্ছে। আর দিদি এখানে মাংস কাটাকাটি করছে। আজকে আব্বু নিয়ে এসেছিলো গরুর মাংস। তো মাংসগুলো দিদি কেটে ধুয়ে রেখে দেবে। আর আজকে আমরা যাব ডক্টর দেখাতে। আজকে ডক্টর দেখানোর ডেট ছিল, তো সেখানে গিয়ে ডক্টর দেখানো হয়ে গিয়েছে। আর বাইরে বেরোচ্ছিলাম, তো সেখানে একটা ফেমাস দোকান থেকে আমরা কচুরি খেয়েছিলাম। এই কচুরিটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে, তবে আসা হয় না, তো তাই বাড়ি থেকে লুচি খেয়ে আসা সত্ত্বেও আমরা খেয়ে নিয়েছিলাম, কারণ এত ভালো লাগে এই কচুরিগুলো। একটা খেয়ে তো পেট ভরে যাবে, তবুও দুটো করে খেয়েছিলাম, না জানি কবে খাওয়া হবে। আর তো একটু হাতে সময় ছিল, তাই ভাবলাম যে শপিং মলটা থেকে একটু ঘুরেই আসি। তো শপিং মলটাতে ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল। শপিং মল গেলে তো মনে হয় এই জিনিসগুলোর প্রতি বেশি আকর্ষণ, মানে এইসব ছোটো ছোটো কন্টেনার, মানে এইসব জিনিস আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো তো খুব ভালো, মানে কাঁচের একটা কন্টেনার। তবে দানিশের কাছে থাকলে কোনো কিছুই থাকবে না, ওই জন্য ভয় আর এগুলো নিলাম না। আর এগুলো যে স্মুদি খাওয়ার ভীষণ সুন্দর লাগছিল, ভাবছিলাম একটা নিয়েই নেব, কিন্তু যেমন কোয়ালিটি তার থেকে কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি। শপিং মল গেলে দেখা বেশি হয়, কেনা কম হয়। আসলে মানে কোয়ালিটির তুলনায় প্রাইসগুলো একটু বেশিই থাকে। এটা আবার একটা কাঁচের বোতল ছিল, এগুলো তো একদমই নেওয়া যাবে না আমাদের বাড়িতে। আর এখানে ছিল সুন্দর সুন্দর প্লেট, সুন্দর সুন্দর কন্টেনার। এখানে ছোট ছোট প্লেটগুলো, এগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। এগুলো আমার বাড়িতে গাদা রয়েছে, এগুলো নেওয়ার আর প্রয়োজনই নেই। আর নিলেই কিন্তু দানিশের বাবা ভীষণ বকাবকি করবেন, কারণ এই জিনিসগুলো আমার বাড়িতে প্রচুর 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 পরিমাণে রয়েছে। আর এখানে একটা থালা দেখছিলাম, এই দানিশের থালাগুলো তো রয়েছে বলে আর নিলাম না। সেই ছোটো বাচ্চাদের খাওয়ার জন্য যে প্লেটগুলো হয় সেগুলো। আর এখানে ছোটো ছোটো বাটি, ছোটো ছোটো টি সেট, মানে চা করার যে পাত্রটা হয়। আর এখানে একটা আমার পেন্সিল বক্স ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল দানিশকে কিনেই দিই, তবে পরে ভাবলাম যে এখন দানিশকে কিনে তো কোনো লাভ নেই। একটা মিকি মাউসের ছিল। আর এদিকে আইহান তো গান শুনে ভীষণ লাফালাফি নাচানাচি শুরু করতে দিয়েছে। আর এবার ওপরে উঠতে হবে, কিছু জামা কাপড় দেখব। তো দানিশ আর আইহান তো আগে আগে উঠছে, আমরা পিছু পিছু উঠছি। এখানে অনেকগুলো পাপোশ রাখা থাকে, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। শপিং মলে প্রত্যেকটা জিনিসই আমার ভালো লাগে, তবে কিন্তু কেনা হয় খুব কম। এখানে যেমন এই প্যান্টগুলো দেখছিলাম, এগুলো বেশ ভালোই লাগছিল। আর আমাদের থেকে শপিং মলে দানিশরা বেশি আনন্দ করেছিল। দানিশ আইহান যদি কোনো দোকানে নিয়ে যায় তাহলে কিন্তু ওরা মানে অত কমফোর্টেবল নয়, কিন্তু শপিং মল নিয়ে গেলে ওরা ভারী খুশি হয়ে যায়। মানে শপিং মলে নিজের মতো দেখাদেখি করার সুযোগ পায়। এই দেখো জুতোগুলো দেখেছি, নিজের পায়ের জুতোটা খুলে সেই জুতোটাকে পরার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। একবার তো কী করেছে, নিজের জামাটা খুলে দিয়েছে, তারপর বলছে মাম্মা আমাকে জামা পরিয়ে দাও। মানে কি হাস্যকর ব্যাপার। আর সবাই তো তাকাচ্ছিল, আমার ভীষণ হাসি লাগছিল বা লজ্জাও পাচ্ছিল। ডক্টর দেখানোর পর বাড়ি এসেই দানিশ আর আইহান সবাই মিলে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে। এখন ভাই বোনদের পেয়েছে, কোনো দিকে ঘুরে তাকানোর ওদের সময় নেই। আর সবাই মিলে একসঙ্গে থাকলে যা হয়, জামা কাপড়ে ঠেসাঠেসি হয়ে যায়। এখনকার মানুষের যা জামা কাপড়ের ভিড়, তাই দিদি আর বোন দুজন মিলে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে। এখানে রনিদা রাত্রে ওর ভাগ্নিদের জন্য চকলেট নিয়ে এসেছিলো। এই জেমস চকলেটটা দেখতে বেশ ইউনিক লাগছিল, আর খেতে তো বেশ ভালোই লাগছিল। আর সন্ধেবেলায় বানানো হচ্ছিল গজা। চলো তোমাদেরকে আজকে গজা বানানোর রেসিপিটা বলে দিই। প্রথমে ময়দাটাকে আমি 1 ঘন্টা মেখে রেখেছিলাম, তারপরে দেখো রুটির মতো করে বেলে নিচ্ছি। আর এখানে যে মিশ্রণটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটু ময়দা
আর ঘি আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটা রুটির ওপরে ঘি আর ময়দার কোটিংটা দিয়ে দিতে হবে, তারপরে দিতে হবে একটু তেল আর অল্প একটু ময়দা গুঁড়ো। তারপর আবার একটা রুটি বসাতে হবে। এরকম পরপর করে কিন্তু আমি 5টা রুটি বসিয়েছিলাম। তোমরা 4টাও করতে পারো, আবার 5টাও করতে পারো, যেটা করবে যেরকম করবে সেরকম লেয়ার বেরোবে। তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এর আগে 2বার বানিয়েছিলাম, তো আজকে আমি বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবো বলে এসব রেডি করছিলাম। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখন আমার যারা ভিডিওটা দেখছো অথচ লাইক করোনি, তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখিও, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো যখন 5টা রুটি দেওয়া হয়ে যাবে, তারপর আস্তে আস্তে করে সরু সরু করে একটা গোল মানে রাউন্ডের মতো করে নিতে হবে। তারপর দেখো একটা ছুরিতে কিছু ময়দাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যাতে সহজেই লেচিগুলো কাটা হয়। এরকম করে দেখো একটা একটা করে কাটা হয়ে যাবে। তারপরে হালকা চাপ দিয়ে তুমি বেলে নিতে হবে, মানে হালকা চাপ, বেশি চাপ দেওয়া যাবে না, তা না হলে কিন্তু লেয়ারগুলো বসে যাবে। এরপর দেখো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে, মিডিয়াম ফ্লেমে তুমি লাল লাল করে এগুলোকে উল্টে পাল্টে ভাজবে। আর হ্যাঁ, ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বারবার শুধু খুন্তি দিয়ে এদিক ওদিক নাড়াতে হবে যেন লেয়ারগুলো খুলে যায়। আর এদিকে আমি বসিয়েছি শিরা, মানে এই গজাগুলোকে তো পরে একটা শিরাতে ডোবাতে হবে, সেই শিরাটাই আমি বসিয়েছি। শিরাটাতে দিয়েছিলাম 2 বাটি জল, 1 বাটি জল আর 2 বাটি চিনি, আর দিয়েছিলাম 2টো এলাচ আর একটা তেজপাতা। ব্যাস এই দিয়ে আমি শিরাটা বানিয়েছিলাম। আমার দেখো সব গজাগুলো বানানো হয়ে গিয়েছে। তারপর গরম গরমই কিন্তু তোমার শিরাতে ডুবিয়েই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, বেশিক্ষণ রাখা চলবে না, তাহলে কিন্তু তোমার ক্রিস্পি ব্যাপারটা আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। এখানে দিদি বোন সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছে বলে অনেকটাই কিন্তু সুবিধা হচ্ছিল। আর 500 ময়দা নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো অনেকগুলো হয়েছিল, মোটামুটি ধরো ওই 30-35 খানা গজা হয়েছিল। মানে তুমি যদি দোকানে কিনো এক একটা পিসের দাম 5 টাকা নেবে। বাড়ির সবাইকে তো ভাজতে ভাজতে দিয়ে দিয়েছিলাম, মানে গরম গরম খেতে বেশি ক্রিস্পি ব্যাপারটা আসবে। আর দানিশ, আইহান, লাবিব, মাহিরা এরাও সবাই খেয়ে নিয়েছে। আর বোনকে কিন্তু আমি দোকানের মতো করে সার্ভ করছিলাম। খেতে সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছিল, ক্রিস্পি ক্রিস্পি এসেছিল ব্যাপারটা। আর ভিতরে একটা ঘি দেওয়ার জন্য সুন্দর একটা স্মেল আসছিল। রাত্রে বানানো হয়েছিল আলু দিয়ে গরুর মাংস, আর এইভাবে বড় বড় করে আলু দিলে আমার গরুর মাংসের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। তো এখানে দানিশ আর আমার দুজনের জন্যই ভাতটা বেড়ে নিচ্ছি। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।